একটি ছোট্ট গ্রামে বাস করত গরিব চাষি রহিম। তার নিজের বলতে ছিল এক টুকরো জমি আর ছোট্ট একটি কুঁড়ে ঘর। এই জমিটাই আমার সব। উপরওয়ালা চাইলে এবার ভালো ফসল হবে। এই রহিম, তুই আবার আমার জমির দিকে লাঙল দিচ্ছিস নাকি? কি বলেন দাদা, এই জমি তো আমার বাবার আমলে। সব কাগজ আমার কাছে আছে, সাবধান, না হলে খারাপ হবে। এই গ্রামে আরেক চাষির নাম ছিল গদাধর। সে অন্যের জমি নিজের বলে গ্রামের সবাইকে নাজেহাল করে রাখত। এবার বুঝি নতুন বিপদ শুরু হলো। কি হয়েছে? মুখটা এমন খারাপ দেখাচ্ছে কেন? গদাধর আবার জমি নিয়ে ঝামেলা করছে। কি বলো? গদাধর আবার কিসের জন্য ঝামেলা করছে? আরে কথা ধর বলে কি, আমার জমিটা নাকি ওর জমি, আমার বাবার জমি। বাবা সেখানে চাষ করে আসছে, আজ হঠাৎ বলে নাকি জমিটা নাকি ওর। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এইবার ওই গরিব রহিমের জমিটা হাতিয়ে নেব। কাল গ্রাম প্রধানকে টাকা দিলেই সব আমার। দুই পক্ষের কথা শুনিব। এই দেখুন প্রধান মশাই, এই দলিলে আমার নাম লেখা আছে, এই জমি আমার। আমার কাছে পুরনো কাগজ আছে, কিন্তু ওটা ছিঁড়ে গেছে বন্যায়। প্রধান মশাই, রহিম কখনো মিথ্যা বলে না। প্রমাণ ছাড়া কিছু বলা কঠিন, তোমরা সেটা ভালো করেই জানো। যার কাছে প্রমাণ আছে জমিটা তারই হবে। এখন সবাই বাড়ির জন্য। সবাই সেখান থেকে চলে যায় এবং রহিম দুঃখী মনে বাড়ি ফেরে। রহিম, হতাশ হয়ো না, কাল ভোরে বড় বটগাছের নিচে যা। এটা কি স্বপ্ন ছিল? রহিম ভোর হতে পুরনো বটগাছের কাছে যায়। রহিম, বটগাছের নিচটা একটুখানি খোঁড়। রহিম মাটি ঘুরে একটি পুরনো বাক্স পায়। ভেতরে পুরনো এটা তো আমাদের আসল কাগজ, এটা তো বন্যার জলে ডুবে গিয়েছিল। প্রধান মশাই, এই দেখুন আসল দলিল। গদাধর, তুমি মিথ্যা বলেছ। আমি ভুল করেছি, ক্ষমা করুন। গদাধরকে জরিমানা দিতে হবে এবং রহিমের ক্ষতিপূরণ দিতে হবে। আমাকে ক্ষমা করো রহিম। তুমি ভুল বুঝতে পেরেছ, এটাই আমার কাছে বড় কথা। রহিম, তোকে আমি ছাড়ব না। তুই সবার সামনে আমাকে অপমান করেছিস। এই বছর ভগবানের কৃপায় ফসল ভালো হয়েছে। যদি জমি নিতে না পারি তবে ফসলই নষ্ট করব। তোদের একটা কাজ আছে। কি কাজ? আজ রাতে রহিমের ক্ষেতে আগুন লাগিয়ে দাও। হায় হায়, কে আমার জমিতে আগুন লাগিয়ে দিল? আমার সব ধান আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এটা স্বাভাবিক আগুন না, কেউ ইচ্ছে করে লাগিয়েছে।
আমি আবার নিঃস্ব হয়ে গেলাম। আমাদের পাওনাটা মিটিয়ে দাও। আমার কাছে এখন টাকা নেই, কালকে আসবে। এখন যা তোরা। গদাধর আমাদের কি পেয়েছে? এত বড় একটা কাজ করে দিলাম, টাকার বেলায় বলে কালকে আসবি। আর ওর কোনো কাজ করে দেব না কালকে টাকা না দিলে। মোড়ল মশাইকে বলে দেব আমরা রহিমের ধানক্ষেত পুড়িয়ে দিয়েছি। হো, তবে এই ব্যাপার। এখনই গিয়ে রহিমকে সব বলতে হবে। তাহলে এই কাজটা গদাধরের। আমি গদাধরের কি ক্ষতি করেছি? গদাধর আমার এত বড় ক্ষতি করেছে। দেখবি ভগবান ঠিক শাস্তি দেবে গদাধরকে। এই গ্রামটা বেশ সুন্দর। এখানে একটা বড় কারখানা বানালে ভালো লাভ হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আমি এখানে কারখানা বানাবো, তোমরা সবাই জমি দিলে চাকরি পাবে। কিন্তু আমাদের চাষের জমি? গ্রামের উন্নয়নের জন্য কিছু ত্যাগ করতেই হয়। জমি ছাড়া আমরা বাঁচব কিভাবে? লোভ তোমাকে আবার অন্ধ করছে গদাধর। এই গ্রাম প্রকৃতির দান, একে ধ্বংস করো না। তুমি কে? আমি হলাম এই প্রকৃতির রক্ষক। যে অন্যায় করে তাকে শাস্তি দিই। এখনো সুযোগ আছে। তুমি ওই ব্যবসায়ীকে গ্রাম থেকে তাড়িয়ে দাও এবং রহিমের মতো সৎ থাকো। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আর অন্যায় করব না। আমরা জমি দেব না। আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। ঠিক বলেছ রহিম, আমরা আমাদের জমি ওই ব্যবসায়ীকে দেব না। আমরা সবাই মিলে একসাথে ওই ব্যবসায়ী গ্রাম থেকে তাড়াবো। দাঁড়াও, আমরা তোমাকে জমি দেব না। তোমরা ভুল করছো। জমি দিলে তোমাদের লাভ হবে। এই কারখানা হলে নদী দূষিত হবে, ফসল নষ্ট হবে। গদাধর, তুমি তো বলেছিলে গ্রামবাসী সব জমি আমাকে দেবে। আমি ভুল করেছি, এবার আমি গ্রাম রক্ষার পাশে থাকব। লোভী ব্যবসায়ী সেখান থেকে চলে যায়। তারপর থেকে গ্রামবাসীরা সবাই মিলেমিশে একসাথে গ্রামকে রক্ষা করে এবং গদাধরও তার ভুল বুঝতে পারে। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।